এই এস এম মামুনুর রশিদ মামুন, আমি রানীপাড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি, সাইনবোর্ড বাজার ব্যবসায়িক সমিতির সাংগঠনিক সম্পাদক। আবার এই যে কয়েকদিন ধরে দেখতেছি আমি একটা ব্যাপার, গত দুদিন ধরে যে আমার নামে একটা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে আমি চাঁদাবাজির জন্য অপু স্বর্ণকারকে তাকে আমি মারধর করছি। এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন এবং মিথ্যা অপপ্রচার। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি অপু স্বর্ণকারের যে ছোটো ভাই সঞ্জয় স্বর্ণকার, ওর স্ত্রী আমাকে বাজারের, আমি সাংগঠনিক সম্পাদক হিসেবে ওই সঞ্জয় স্বর্ণকারের স্ত্রী তাকে বিয়ে করে এখানে রেখে ফেলে পালায় চলে গেছে। আমাকে একটা অভিযোগ দিয়েছে, যে অভিযোগটা আমি বাজার ব্যবসায়িক কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাকে একটা অভিযোগ দিয়েছে। এই যে অভিযোগটা, আমি অভিযোগের ভিত্তিতে সত্যতা যাচাই বাছাই করে আমি দেখতে পেয়েছি যে এই দোকানের মালিক সঞ্জয়, এখন সঞ্জয় যখন অবর্তমানে, তাহলে সঞ্জয়ের ওয়ারিশ যারা তারাই এই সম্পত্তি ভোগ করবে বা দোকান ভাড়া তারাই নিবে, এটাই আমি রায় দিয়েছি। তখন আমি ভাড়াটিয়াদেরকে বলছি যে দোকানের মালিককে, তখন ভাড়াটিয়ারা বলছে যে দোকানের মালিক সঞ্জয়, ডিড ডকুমেন্ট কার সাথে? সঞ্জয়ের সাথে। তাহলে এতদিন ভাড়া কাকে দিচ্ছ? সঞ্জয়কে দিয়েছি। তাই এখন সঞ্জয় অবর্তমানে সঞ্জয় ফিরে আসা না পর্যন্ত সঞ্জয়ের স্ত্রীকে ভাড়াটা দিয়ে দিবা, এটাই বাধা কমিটি নির্দেশ দিচ্ছে। আমি এটা বলার পরে উনি আমার নামে বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে নালিশ অভিযোগ আমি চাঁদাবাজি করছি, এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এবং ওই দিন বাজারে এসে, আমার বাজার অফিসে এসে সে আমাদের উচ্ছৃঙ্খল ভাষায় কথা বলছে। সে বিএনপি সন্ত্রাসীরা তাকে জোরপূর্বকভাবে এই তার সাথে খারাপ আচরণ করছে, তাদের ফ্যামিলির সাথে তাদের ফ্যামিলিকে হয়রানিমূলক আচরণ করতেছে। এবং বাজার কমিটি, কিসের বাজার কমিটি, এই কমিটি আমি মানি না, এই সিদ্ধান্ত আমি মানি না, এইসব উল্টাপাল্টা কথা সে এখানে বলে সে চলে গেছে। তারপরে তার সাথে আমার সাথে মাছ বিতরণ হয়েছে, তার মধ্যে চলে গেছে, আমার মধ্যে আমি চলে আসছি।